আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও নতুন একটি কেস স্টাডি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই ফোনটা হচ্ছে রেডমি 8 ফোন। এটি এটি একজন টেকনিশিয়ানের কাছ থেকে আমার কাছে আসছে। এটি কোনটি প্রবলেম আমি আপনাদের দেখিয়ে দেখালে আপনারা বুঝতে পারবেন। অনলি চার্জিং সিম্বল আসে চার্জার লাগালে, কিন্তু পাওয়ার কি দিয়ে কোনো পাওয়ার কি প্রেস করলে কিন্তু কোনো দেখায়, অনও হয় না। দেখতে পাচ্ছেন এখানে, আশা করি দেখতে পাচ্ছি। হ্যাঁ, অনলি এটাই দেখায়। তো অথচ ব্যাটারিতে কিন্তু চার্জ আছে। ব্যাটারিতে অলমোস্ট 80% মতো চার্জ আছে। তো এই ফোনটা কেন আমাদের এই অবস্থায় এইরকম আসতেছে, এখন এই প্রবলেমটা আমি আপনাদের বলে দেই। এই প্রবলেম কিন্তু আমাদের অনেক জায়গা থেকে আসতে পারে। যেমন কি আমি কয়েকটা বলি, যেমন আমাদের সেন্স লাইন থেকে, তারপর আমাদের আইডি লাইন থেকে, আমাদের ব্যাটারি থেকেও আসতে পারে। তারপর আমাদের সেন্স লাইন যে আইসি আমাদের সেন্স করতেছে, আমাদের ব্যাটারি সেন্স করতেছে, ওই আইসি থেকেও আসতে পারে। আশা করি বুঝাইতে পারছি। ব্যাটারির আইডি লাইন থেকে বা ব্যাটারির আইডি লাইন ব্যাটারির সাইড থেকে আসতে পারে বা ফোনের সাইড থেকেও আসতে পারে। আইডি লাইন তো ব্যাটারিতেও থাকে। ব্যাটারির সাথে বোর্ডের আইডি লাইনের সাথে ব্যাটারি আইডি লাইনে কানেক্ট হয়ে যে যেই ডিভাইডের সার্কিট তৈরি হয়, যদি ভোল্টেজ আসে, ভোল্টেজটা যদি ডিভাইডের সার্কিট মানে যদি ভিডি ভোল্টেজ যদি প্রপার না আসে, তাহলে এই প্রবলেমটা আসে। সেই ক্ষেত্রে ব্যাটারি থেকে হতে পারে, আর আমাদের মাদারবোর্ড থেকেও হতে পারে। সেক্ষেত্রে আমাদের চেকিং করতে হবে। এটা কিন্তু যে টেকনিশিয়ান ভাই কাজ করছে আগে, উনি বলে দিয়েছে যে এটা চার্জিং আইসি চেঞ্জ করা হয়ে গেছে। তো আমরা নতুন চার্জিং আইসি লাগানো হয়েছে। তো আমরা চার্জিং আইসির দিক থেকে যাবো না, তারপর আমরা বুঝলাম আইসি থেকে কোনো প্রবলেম না। তারপর সেন্স লাইন অলরেডি আমি চেক করেছি, সেন্স লাইনও ওকে আছে, সেন্স লাইনের কোনো ঝামেলা নেই। এবং আমি শর্টকাটে আমি এই ভিডিওটা শর্টকাটে ভিডিও বানাবো। এটা কোন জায়গা থেকে প্রবলেম, এটা প্রবলেম মূলত আইডি লাইন থেকে, কিন্তু বোর্ডের সাইড থেকে না, কিন্তু ওই ব্যাটারি সাইড থেকে। এখন আমরা চাইলে ব্যাটারি চেঞ্জ করলে এটা হয়ে যাবে, কিন্তু আমরা ব্যাটারি চেঞ্জ করব না। আমরা ব্যাটারি চেঞ্জ না করে কিভাবে রিপেয়ার করব সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তাহলে বেশি কথা না বাড়িয়ে কাজটি শুরু করি। কাজটি দেখতে থাকেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আপনাদের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তাহলে আমি এরকম আরো ভিডিও বানাবো, আর আমি মোটিভেট হব যে আরো ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব। তাহলে অবশ্যই আমাকে মোটিভেট করবেন, যাতে আমি আরো নতুন নতুন ভিডিও বানাতে পারি। ভিডিও কিন্তু অনেকে বানানো হয়, ব্যস্ততার মাঝে দেয়া হয় না। আবার অনেক কাজ আসে যে কাস্টমার বলে এখনই দিয়ে দিতে হবে, তো ভিডিও বানানো সম্ভব হয় না। তাহলে আমরা একটু সময় পেলে আমি ভিডিও বানানোর চেষ্টা করি। তাহলে কাজটি শুরু করি। রেজিস্টার তুলছিলাম, তাহলে রেজিস্টারটা হারাই গেল। রেজিস্টার হারানোর কারণে আমি আপনাদের দেখাতে পারতেছি না। এটা দেখেন, আমি কিন্তু রেজিস্টার তুলেছিলাম, রেজিস্টার তুলে এখন হারাই গেছে। এখন আমরা যে কোনো একটা বোর্ড থেকে এই এই বোর্ড থেকে আমি একটা রেজিস্টার নেব। এটা ডেড মাদারবোর্ড, এটা ওখান থেকে রেজিস্টার নিয়ে এটা 100K রেজিস্টার নেব। 100K রেজিস্টার আমরা আইডি লাইনে লাগাবো, তারপর দেখবো আমাদের 100K রেজিস্টার নিয়েছি। দেখেন এই রেজিস্টারটা, এই রেজিস্টারটা এটা 100K। আর ব্যাটারির মধ্যে যেটা ছিল ওটা 327K এর মতো ছিল। তো
তো আসলে এই এক কথা বলতে গেলে এই এখানে রেজিস্টারটা একটু প্রবলেম ছিল। 387 হলো চলে, চলে না এরকম না, কিন্তু এই ফোনে আমি 100K রেজিস্টার লাগাবো, 100K রেজিস্টার লাগিয়ে আপনাদের দেখাবো কেমন রেজাল্ট আমরা দেখবো, ঠিক আছে। রেজিস্টারটা আমি রেজিস্টার নিয়ে, এটা হচ্ছে আমার আইডি, আমাদের আইডি লাইন, এটা হচ্ছে আমাদের আইডি লাইন। এই আইডি লাইনে আমরা জাম্পার, এখানে এই আইডি লাইন আমরা জাম্পার করতে পারি, বা এখানে আইডি লাইন আছে, ওই আইডি লাইন আমরা কিন্তু জাম্পার করে দিতে পারি। গ্রাউন্ডের সাথে এক সাইড গ্রাউন্ডের সাথে আর এক সাইডে এখানে জাম্পার করে আমরা লাগাই দিতে পারি। তো আমরা লাগাই দেবো ওখানে একটা গ্রাউন্ডে, এটা গ্রাউন্ডে বসিয়ে দেবো, এইভাবে গ্রাউন্ডে বসিয়ে দিয়ে এক সাইড গ্রাউন্ডে বসিয়ে দিয়ে এক সাইড জাম্পার করে দেবো। তাহলে আমি কাজ করে আমি আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, আমি এই রেজিস্টারটা কিন্তু খুলে ফেলতে হবে। আপনারা যদি মডিফাই করেন, আপনারা যদি সার্কিট নিজে থেকে মডিফাই করেন, তাহলে এখানে একটা রেজিস্টার আছে, রেজিস্টারটা খুলে ফেলতে হবে। খুলে আপনাদের মতো করে আমি রেজিস্টার, যদি এখানে রেজিস্টার রাখি, এখানে যদি আমরা সার্কিট মডিফাই করি তাহলে কাজ হবে না। এখানে আমি এখানে রেজিস্টার নিয়ে ফেলছি, আপনাদের তো দেখাইছিলাম, আবার একটু দেখিয়ে দিচ্ছি। রেজিস্টার আমি কিন্তু এই রেজিস্টারটা কিন্তু আমি নিয়ে ফেলছি। দেখেন, দেখতে পাচ্ছেন এখানে যে রেজিস্টার আছে ছিল, দেখেন এখানে একটা রেজিস্টার ছিল, দেখেন এই রেজিস্টারটা আমি এখান থেকে নিয়ে ফেলছি। তারপরে এখানে আমি একটু খেয়াল করেন, আমি দেখেন আমি একটু মাইক্রোস্কোপের ক্যামেরা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আশা করি দেখতে পাচ্ছেন, এখানে আমি মেইন ক্যামেরা দেখাচ্ছি, একটু জুম ইন করে দেখাই, দেখেন জুম করে দেখাচ্ছি। দেখেন এখানে একটা রেজিস্টার লাগাইছে, আশা করি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আইডি লাইন, এটা আইডি লাইন, এটা হচ্ছে আইডি লাইন। এখানে আমি একটা রেজিস্টারে গ্রাউন্ডের সাথে আমি জাম্পার করে দিয়েছি। আর এখানে এখন আমরা ব্যাটারি লাগিয়ে দেখবো আমাদের কাজ হয়েছে কিনা, সেটা আমি এখন ব্যাটারি লাগিয়ে দেখবো আমাদের কাজ হয়েছে কিনা, ঠিক আছে। তাহলে আমরা এখানে চলে আসি, জুম আউট করে দিই, জুম আউট করে এখন আমরা সব লাগিয়ে, আমাদের বিটিভি কানেক্টর এর ফ্ল্যাক্স, বিটিভি ফ্ল্যাক্স, আর আমাদের ব্যাটারি ইন করে দিলাম। এখন প্রথমে আমাদের চার্জ নিচ্ছে কিনা সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। আগে চার্জ নিত না, হ্যাঁ এখন আমাদের চার্জ নিচ্ছে কিনা সেটা দেখবো, আর এম্পিয়ার কত কনজিউম করতেছি সেটাও আমরা দেখবো। আলহামদুলিল্লাহ আমাদের ফোন কিন্তু আগে লোগো আসতো না, রেডমি আসতো না, সরাসরি শুধু অনলি চার্জিং লোগোটা আসতো, আর কিছু আসতো না। এখানে দেখেন চার্জ কিন্তু ফুল আছে। তাহলে আমরা একটু অন করে দেখার চেষ্টা করব অন হচ্ছে কিনা। আমরা এখানে পাওয়ার সুইচ, এখানে দেখতে পাচ্ছি পাওয়ার সুইচ আছে, এখানে একটা পাওয়ার, এখানে কিন্তু পাওয়ার সুইচ, দেখেন এখানে পাওয়ার সুইচে আমি আপনাদের মাইক্রোস্কোপের পাওয়ার সুইচ আমি শর্ট করলাম। এখন আমাদের ফোন অন হচ্ছে কিনা একটা দেখবো। দেখেন ফোন কিন্তু অন হয়ে গেছে, তার মধ্যে আমাদের রিপেয়ার হয়ে গেছে। আমাদের ফোন কমপ্লিট চালু হচ্ছে কিনা একটু আমরা অপেক্ষা করবো, তারপরে দেখ ফোন চলে গেছে সেকেন্ড লোগো। তার মানে আমাদের চার্জিং এম্পিয়ার নিচ্ছে এনাফ, যতটুকু নেওয়ার দরকার ততটুকু নিচ্ছে। আমাদের ফোন কিন্তু কমপ্লিট চালু হয়ে গেছে, চার্জ হইতেছে, এম্পিয়ার নিতেছে, দেখেন এখানে ফুল এম্পিয়ার নিচ্ছে, দেখেন এখানে 9 ভোল্ট নিতেছে,
তার মানে আমাদের এখানে 15 ওয়াট চার্জিং নিতেছে। দেখুন 15 ওয়াট চার্জিং নিতেছে। আমাদের ডিসপ্লে এখানে একটু, এক কথায় আমাদের ফোনের এখন কমপ্লিট ডান। দেখতে পাচ্ছেন এখানে আমি জাম্পার করছি। তাহলে বন্ধুরা আজকের মতো এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই অবশ্যই লাইক আর কমেন্ট আর শেয়ার করে দেবেন, যারা নতুন আছে তাদের উপকারে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।